প্রতিবাদের ভাষা ভিন্ন হতে পারে, কিন্তু উদ্দেশ্য এক। সকলেই চাইছেন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার ন্যায় বিচার। গত 9 আগস্ট নৃশংসভাবে হত্যাকাণ্ডের পর থেকে টানা আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ চলে আসছে। এই ঘটনার প্রতিবাদে কেউ কেউ আবার রাজ্য সরকারের তরফে দুর্গাপুজোর অনুদান ফিরিয়ে দিচ্ছেন। ইতিমধ্যে গোটা রাজ্যে বেশ কয়েকটি দুর্গাপুজোর সংগঠন তাদের 85,000 টাকার অনুদান ফিরিয়ে দিয়েছে। এবার সেই তালিকায় যোগ হলো পানিহাটি নাটাগড় পূর্বাশা উন্নয়ন সমিতির নাগরিকবৃন্দ। এবছর তাদের পুজো 44 বছরে পদার্পণ করলো, কিন্তু আরজিকরের ঘটনা তাদের বিবেককেও নাড়িয়ে দিয়েছে। সরকারের এই অনুদান নেবেন না বলে তারা ঘোলা থানায় চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন। গত কয়েক বছর ধরে মমতার রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্গাপুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়া হয়ে আসছে। এবছরও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু তাতে কিছুটা ছন্দপতন, তিলোত্তমার অস্বাভাবিক মৃত্যু। পুজোর দিন যত এগিয়ে আসছে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম অনুদান ফিরিয়ে দেওয়ার তালিকাও ক্রমশই বড় হচ্ছে। পানিহাটির নাটাগড়ের অম্বিকা মুখার্জি রোডের বাসিন্দা ছিলেন তিলোত্তমা। তারই পাশের পাড়া, তার বাড়ি থেকে মাত্র কয়েকশো ফুট দূরে পূর্বাশা উন্নয়ন সমিতি। উই ওয়ান্ট জাস্টিসের দাবি তুলে তারাও এবার সরকারকে কড়া বার্তা দিল। পাড়ার সমস্ত মানুষ মিলিতভাবে সিদ্ধান্ত নেন, আমাদের অঞ্চলের মেয়ের শাস্তি চাই, তার বিচার চাই, আমরা অনুদান চাই না। সমিতির সম্পাদক সুবিনয় ঘোষ জানান, আরজিকর ঘটনার প্রতিবাদ স্বরূপ আমরা এই টাকা নিচ্ছি না, আমাদের মতো করে আমরা পুজো করব। এই সাহসটা আমার পূর্বাশার অধিবাসীবৃন্দ আমাকে জুগিয়েছে। তারা আমার সবসময় পাশে আছে। তাদের সবার সিদ্ধান্ত নিয়েই আমি সাহসী সিদ্ধান্ত পদক্ষেপ নিয়েছি। কি প্রতিবাদ জানাচ্ছেন? এই প্রতিবাদ জানাচ্ছি যে আমরা এটাই আমাদের প্রতিবাদ। কি দাবি? আজ আমাদের দাবি উই ওয়ান্ট জাস্টিস, এটা আমাদের সবারই দাবি। আমরা এটা জাস্টিস চাই। আমরা প্রতিবাদ স্বরূপ আমরা ডোনেশনটা নিচ্ছি না, এটাই আমাদের বিরাট প্রতিবাদ। আমরা এটা যেভাবে নির্মমভাবে যে বর্বরচিত ঘটনা ঘটেছে, এটা আমার একটাই দাবি যে যারা তাকে নৃশংসভাবে হত্যা করেছে তাদের বিচার হোক এবং কঠোরতম শাস্তি হোক, এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। আর হচ্ছে যে টাকাটা ফেরত দেওয়ার, এটাই যে নরকীয় ঘটনা যে মেয়েটির সঙ্গে, আমাদের ঘরের মেয়েটির সঙ্গে ঘটেছে, হ্যাঁ, তার বিচার এভাবেই আমরা চাইছি। আমরা কোনোভাবে আনন্দ উৎসব চাইছি না, কারণ আমরা অনুদান ছাড়াই পুজো হবে, প্রয়োজন হলে ঘটে পুজো হবে, আমাদের আনন্দের প্রয়োজন নেই। আজকে যে মায়ের চোখের জল, বাবার চোখের জল সারা ভারতবর্ষ, কেন বলবো সারা বিশ্বকে জাগিয়ে তুলেছে তার হত্যাকাণ্ড, সেখানে আমাদের আড়ম্বরের কোনো প্রয়োজন নেই, কোনো টাকার প্রয়োজন নেই। আমরা এই টাকা ফিরিয়ে দিয়ে এটাই দাবি করছি, আমরা বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমরা চাই আমাদের সন্তানের বিচার। আমরা বিচার না হওয়া পর্যন্ত আমরা স্থির থাকতে পারছি না। তাকে তো ফিরে পাবো না আমরা, কিন্তু তাকে যে শেষ করে দিয়েছে, শেষ করেছে, যে নারকীয়ভাবে তাকে হত্যা করা হয়েছে, তার বিচার চাই। তার বিচার আমরা চাই। আজকে সে আমাদের এখানকার মেয়ে, আমাদের ঘরের মেয়ে, সুতরাং আমরা এটা কিছুতেই চাই না। এই টাকা দিয়ে আনন্দ উৎসবের কোনো প্রয়োজন নেই। আমরা এটা দিয়েই আমরা চাইছি বিচার। এটার আমাদের রাস্তা দিয়ে যাতায়াত, শুধু তাই না, যেখানে সারা ভারতবর্ষ জেগে উঠেছে, সেখানে এই সামান্য টাকাটা বড় কথা না, আমাদের বিচারটা হচ্ছে সব থেকে বড় কথা। আমাদের বিচার চাই। অনুষ্ঠান আগে না, অনুষ্ঠান সারা জীবন হবে। এই আমাদের এই মেয়েটিও কিন্তু 2 বছর দুর্গাপুজো করে গেছে। আজকে ভাবতে পারছেন তার মা বাবার কি অবস্থা। হ্যাঁ, আজকে আমরা মা হয়ে, হ্যাঁ, আমাদের যে কষ্টটা হচ্ছে, তারা গর্ভধারিণী, সেই মায়ের কাছে কত যন্ত্রণা। হ্যাঁ, সেই যন্ত্রণাটা আমরা সত্যি ভাবলে আমরা ঠিক করতে পারছি না, নিতে পারছি না, আমরা নিতে পারছি না। করি অনেক কিছু, কিনি, কাটি, দেই, ধুই, সব কিছু করি। আজকে আমাদের ঘরের মেয়ে, এটা কলকাতাবাসী না, আমাদের নাটাগড়ের মেয়ে, আর আমরা নাটাগড়ের লোক। ওর জন্য এইটুক কিচ্ছু সাধন আমরা যদি করতে না পারি, তাহলে আমরা নিজেকে মানুষ হিসাবে, মা হিসাবে পরিচয় দিতে পারবো না। এইটাই আমার বক্তব্য। এটার জন্য আমাদের মেয়ের হলে, আজকে আমার ঘরের মেয়ে হলে বা আরও পাশের বাড়ির মেয়ে হলে আমাদের কী অনুভূতিটা হতো, সেইটা সবাইকে বিবেচনা করা উচিত। যে প্রত্যেকের ঘরে মেয়ে আছে, তাদের মেয়ের সুরক্ষা, তাদের মেয়ের ভালো মন্দ বিচার করার দায়িত্ব মা বাবার সাথে সাথে আমাদের দেশবাসীরও। সেই দেশবাসী যদি তার প্রতি না হয়,
সচেষ্ট না হয় তাহলে আমাদের তার করার কিছু নেই। আমরা পুজোতে আনন্দটুকু করতে পারবো না, এর থেকে বেশি আর কিছু করতে পারবো না, এইটাই আমাদের। সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্লাব সংগঠনগুলো প্রায় 87,000 ক্লাব সংগঠন ছিল যারা কত বড় অনুদান নিয়েছিল। এবার তার ক্ষেত্রে থেকে দেখা যাচ্ছে বহু ক্লাব সংগঠন এই 85,000 টাকা এবার ওই অনুদান ফিরিয়ে দিচ্ছে রাজ্য সরকারকে। কি বার্তা দিতে চাচ্ছেন আপনারা রাজ্য সরকারের কাছে? এটা হলো, এটা অবশ্যই মনের ব্যাপার, যার মনে যেরকম। আমার মনে যদি আনন্দ ফুর্তি থাকে সে করবে, যার মনে আনন্দ ফুর্তি থাকবে না, দুঃখ থাকবে, সে নেবে না। এখানে জোরের কোনো ব্যাপার নাই, যার ইচ্ছা। আমাদের পূজা আমরা দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে, আমাদের মেয়ের বিচার হোক, সুষ্ঠু বিচার হোক, আমরা এইটাই চাই। যারা, আমার নাম তৃপ্তি মিশ্র। আমরা যারা এর পিছনে জড়িত আছে তাদের বিচার হোক, এটাই আমরা চাই। যেভাবে মেয়েকে মানে নির্যাতন করে মানে তিলে তিলে দগ্ধে দগ্ধে শেষ করেছে, তা আমরা চাই তার যে করেছে তার সেইভাবে যেন বিচারটা হয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।